পরীক্ষার ফলাফল পাওয়ার পর আপনার অনুভূতি কেমন ছিল? অনুভূতি অবশ্যই ভালো ছিল। একটা ভালো যে রেজাল্টটা আশা করেছিলাম ওইটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, মা-বাবাকে খুশি করতে পেরেছি। অবশ্যই অনুভূতি অনেক ভালো ছিল, আনন্দিত। কার অবদান সবচেয়ে বেশি ছিল আপনার এই ফলাফলের পেছনে? আমার বাবা-মা, তারপর আমার শিক্ষক, আমার স্কুলের শিক্ষকরা, যারা হাসনাহেনা আপা আমার ক্লাস টিচার, তারপর প্রত্যেকটি আপাই অনেক চেষ্টা করেছে যেন সবাই অনেক ভালো রেজাল্ট করে। আশা করি তাদেরকে প্রাউড বানাতে পেরেছি। আপনার আগামীর পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে অবশ্যই একটা ভালো ডিগ্রি নিয়ে আমি কম্পিউটার সায়েন্স এই ব্যাকগ্রাউন্ডে পড়তে চাই। এখন দেখি ইনশাল্লাহ। অনুভূতি কেমন ছিল? অসাধারণ, আমি চিৎকার করেছি যখন ফলাফলটা দেখেছি। আমি পুরো চিৎকার করে সবার কান ফাটিয়ে দিয়েছি। ফলাফল কি একসাথেই দেখা হয়েছিল? একসাথে বলতে সকলে মিলে, পরিবারের? পরিবারের সকলে মিলে, জি জি, পরিবারের সকলে মিলে দেখেছি আমরা। আচ্ছা, এই ফলাফলের পিছনে কার অবদান সবচেয়ে বেশি? এখন আমি একজনকে তো এই ফলাফলের পিছনে অবদানে সবচেয়ে বেশি তো রাখতে পারবো না, কিন্তু সবচেয়ে বেশি সর্বপ্রথম যার অবদান সেটা হচ্ছে আমার মা এবং আমার বাবা। কেননা তাদের থেকে বেশি আমাকে আর কেউ সাপোর্ট করেনি, অ্যান্ড আই হোপ করতেও পারবে না। আবার এর পরবর্তীতে আমার রয়েছে আমার দাদি। আমার পরিবারের সকলকে আমি সেই ক্রেডিট দিতে চাবো, কেননা প্রত্যেকে আমাকে যে লেভেলে ইন্সপায়ার করেছে সেটা আসলেই অনেক ভাগ্যের ব্যাপার আসলে। আবার আমার শিক্ষক শিক্ষিকাগণ, অনেকে বলবে অনেক কিছু, কিন্তু আমি বলবো আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার কোচিংয়ের শিক্ষক শিক্ষিকাগণ যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমাকে বুঝিয়েছেন অথবা আমাকে প্রিপেয়ার করেছেন, সেভাবে হয়তো বা ওনারা না থাকলে আমি হয়তো কিছুই করতে পারতাম না। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি অনকোলজিস্ট হতে চাই আসলে, তো সেই হিসেবে চেষ্টা করে যাবো আর কি ইনশাল্লাহ।